আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রান্নার ব্লগ আর হাতে মাখানো কোরবানি ঈদের গরুর মাংস হাতে মাখানো রান্না অনেক মজাদার। আর হচ্ছে যারা রান্না পারেও না তারা যদি এরকমভাবে রান্নার প্রসেস করে অবশ্যই আপনারা পেরে যাবেন। এই যে সব মশলা নিয়ে নিছি এখানে, জিরে গুঁড়া আছে, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর হচ্ছে গোটা মশলা, আদা রসুন, আর হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া। এখানে নিয়ে নিলাম তেজপাতা, দারচিনি, লং আর এলাচ। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিছি, কাঁচামরিচও কিছুটা দিব। এই যে গরু মাংস ঢেলে নিলাম। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি হাতে মাখানো গরু মাংস। সব কিছু আগে রেডি করে নেবেন, তারপরে ভালো করে মেখে নিতে হবে সবগুলো মশলা দিয়ে। আর ঝাল, অবশ্যই ঝাল আর লবণ কিন্তু নিজেদের খাবারের পরিমাণে দিবেন, যতটুকু টেস্টে ততটুকু, বেশি দিতে যাবেন না, তাহলে খেতে পারবেন না। এজন্য যখন ঝাল দিবেন আর লবণ দিবেন তখন ভেবেচিন্তে দেওয়া লাগবে। এই যে আমি সব মশলা দিয়ে নিচ্ছি, গোটা মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ আগে দিয়ে দিলাম, একটার পর একটা দিচ্ছি। আর এই যে আদা দিয়ে দিলাম আর রসুন বাটা, সব গুঁড়া মশলা এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটা একটা করে মশলা দিচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। আপনারা তো জানেনই কোন কোন মশলার নাম কোনটা, অবশ্যই জানেন। এই যে আস্তে আস্তে করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সবগুলো মশলা। তারপরে হাতে মাখিয়ে নিব ভালো করে। এই যে হাতে সবগুলো মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে গরুর মাংস খেতে আপনাদের কার কার ভালো লাগে? অবশ্যই ভালো লাগে সবার। আর বিশেষ করে কোরবানির গরু মাংস যদি এভাবে রান্না করা হয় কি যে মজা লাগে। এই যে আমি দুইটা তেল দিয়ে রান্না করব। এক হচ্ছে সরিষার, আগে সয়াবিন তেল দিয়ে দিছি অল্পটুকু, এখন সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেলটা পরিমাণ একটু বেশি দিছি, আর সয়াবিন তেলটা একটু, সাদা তেলটা একটু কম দিছি। এই যে সব মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিতে হবে মাংসগুলো মশলার সাথে ভালো করে। সব মশলা কিন্তু পরিমাণ মতো দিবেন, বেশি দিতে যাবেন না। মোটামুটি যতটুকু মাংস ততটুকু আন্দাজে দিতে যাবেন। যারা জানেন না তাদেরকে বলছি, অবশ্যই সবাই জানে। এরকম হাতে মাখানো মাংস যে এত মজা লাগে, অনেক মজা লাগে, কিন্তু অনেক মজা হয়েছিল গরু মাংসটা। এই যে আমি এখন ভালো করে মাখানো শেষ, কমপ্লিট করে তারপরে একটু রেস্টে রেখে দিব। কতক্ষণ থাকবে? প্রায় 10-15 মিনিট বা 20 মিনিট, আপনাদের যতক্ষণ ইচ্ছা আপনারা রাখতে পারেন। আমি মশলা মাখিয়ে প্রায় 10-15 মিনিটের মতো রেখে দিচ্ছি, একটু হালকা মশলাটা যেন ইয়ার মধ্যে হয় মাংসের মধ্যে। তারপরে আমি এই যে দেখুন বসিয়ে দিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই মাংস, হাতে মাখানো মাংসটা যারা খড়ির চুলায় রান্না করে তারা তো জানে কতটা স্বাদ, কতটা মজাদার হয়ে থাকে। আর গ্যাসের চুলাতেও মজা হয়, যেটা আসলে টেস্টের উপরে নির্ভর করে কিভাবে। অনেক মজা হয়েছিল রান্নাটা। এই যে আমি কতক্ষণ পর পরে নেড়ে দিতে হবে, ভালো করে নেড়ে একটু হালকা পানি দেওয়ার চেষ্টা করবেন লাস্টের দিকে। এটা কিন্তু এখনও আমি পানি দেই নাই, এটা হচ্ছে মাংস থেকে পানিটা যেটা বাইর হয়েছে ওটা দিয়ে প্রায় অনেকক্ষণ কষিয়ে নেবেন। আধা ঘন্টা 1 ঘন্টার মতো কষিয়ে নেওয়ার চেষ্টা করুন। কষিয়ে কষিয়ে রান্না করলে মাংস রান্না অনেক মজা হয়। এই যে অনেকক্ষণ করার পরে আমি যখন একটু পানি দিছিলাম, গরম পানি একটু দিতে হবে, বেশি দিতে যাবেন না, অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলেই হবে। গরম পানি দেওয়ার পরে দেখুন আমার গরু মাংস কত সুন্দর হয়ে গেছে। গরম পানি দেওয়ার সময় আপনাদের হয়তো পরিমাপটা দিতে মনে নাই, অল্প পরিমাণেই দিবেন, বেশি দিবেন না। কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। এই যে গরু মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে গরু মাংসটা রান্না। আর এইভাবে গরু মাংস রান্না খেতে অনেক মজা লাগে।
গরম গরম ভাতের সাথে এরকম গরুর মাংস অনেক মজাদার। হাতে মাখানো গরুর মাংসটা মজাদার, টেস্টি টেস্টি। সবাই অবশ্যই খান, আমি জানি খাবেন। যারা যারা খান নাই হাতে মাখানো, হয়তো কষিয়ে ইয়েতে রান্না করছেন, মশলা কষিয়ে তারপরে আপনারা হয়তো রান্না করছেন, কিন্তু যারা ইয়ে করার হাতে মাখানো গরু মাংস খেয়ে দেখবেন কেমনটা লাগে, অনেক মজা লাগে। এই যে মেয়ের জন্য আবার একটু নুডলস করে ফেললাম। আজকে হচ্ছে 2টা রেসিপি ধরতে গেলে দিয়ে দিছি, ঝটপট নুডলস রান্না, মজাদার। এই যে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। আমার মেয়ে আসার আগেই যেন ও ভাত খেতে চায় না ঠিক করে, এজন্য ওর জন্য একটু নুডলস রান্না করে ফেলি বলে, ও আবার নুডলস খাইতে পছন্দ করে। অনেক দিন হলো নুডলস রান্না করি না, তাই মনে করলাম যে ওর জন্য একটু নুডলস রান্না করে ফেলি, কেননা ও স্কুল থেকে আসলে তো খাবে, তাই না? ও ভাত একদমই খেতে চায় না, এই জন্য ঝটপট নুডলস রান্না। টমেটো কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম ভালোভাবে, আর কাঁচামরিচ ও ফালি করে নিব না, ওরকমভাবে টুকরো টুকরো করে নিব কাঁচামরিচগুলো, না হলে বেশি ঝাল বাইর হয়ে যাবে। আর বাচ্চাদের জন্য তো জানেনই যে বেশি ঝাল টাল এমন কিছু করা যায় না, নর্মাল সব কিছু করতে হয়। এই যে আমি করে নিচ্ছি। এখন আমি কাঁচামরিচগুলো বটু চিড়ে তারপর ইয়ে করে নিব। এই যে কাঁচামরিচ ইয়ে করে নিচ্ছি, এরকম পিস পিস করে নিব। বেশি ফালি ফালি করি নাই, কেননা ফালি ফালি করলে প্রচুর ঝাল বাইর হয়ে যায়, আর আমার মেয়ে খেতে পারে না, এই জন্য আমি এভাবেই দেই সব সময় মেয়ের জন্য। কাঁচামরিচটা এভাবে দেওয়ার চেষ্টা করি যেন ঝালটা না বাইর হয়ে যায় বেশি। এই যে সব কাটাকুটি করে নিছি। এখন আমি নুডলসটা রান্না করে ফেলবো, এই জন্য নুডলস সিদ্ধ আগে পানি উতলিয়ে তারপরে হচ্ছে যখন পানিটা ফুটান্ত অবস্থা হবে তখন নুডলস দিয়ে দিবেন। কতক্ষণ নুডলসটা সিদ্ধ হওয়ার পরে ঢেলে নেবেন একটা চাটনিতে, তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, একটু না যেন দলা পাকিয়ে না যায় নুডলসটা, এই জন্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলছি। এখন এমনি দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা ঝটপট নুডলস রান্না, যার যখন খিদা লাগবে, অনেক ক্ষুধা লেগে যাবে, একটু পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো কেটে ঝটপট নুডলস রান্না করে ফেলবেন ডিম দিয়ে। ডিম যদি ঘরে থাকে অনেক মজা লাগে, ভরপেট একটা খাবার, নাস্তা। তা আমার মেয়ে যেন ভাত খায় না, এই জন্য স্কুল থেকে আসার পরে বিকাল হয়ে যাবে, তো তখন এই নুডলসটা খেলে হয়তো একটু খেয়ে ঘুমিয়ে যাবে, না হলে সারাদিন এমনি থাকে, খাইতে চায় না একদমই, প্রচুর পরিমাণে সে ভাত খাইতেই চায় না। ভাত দেখলে মনে হয় তার অ্যালার্জি হয়ে যায়, এমন অবস্থা, সে ভাতে বেশি পছন্দ করে না। এই জন্য মাঝে মধ্যে এরকম ইয়ে করতে হয়, যদি যখন ভাতটা খাইতে চায় না তখন। বাচ্চারা যখন কিছু খেতে চাবে না তখন অবশ্যই এভাবে নুডলস করে দিবেন, দেখবেন খেয়ে নিবে ওরা, ভালোবাসবে হয়তো। আমারও এরকম নুডলস খুব পছন্দ। এই যে পেঁয়াজটা আগে ভালো করে ভুনে নিছি, তারপরে হচ্ছে আর একটু ভালো করে ভুনে নিব সব কিছু, কাঁচামরিচ এবং টমেটোটা ভালো করে ভুনে নেওয়া হচ্ছে। এই যে দেখুন পেঁয়াজ আর টমেটোটা একদম পুরো ইয়ে হয়ে গেছে, মিলে গেছে, এই জন্য কাঁচা ভাবটা নাই এখন আর। এখন আমি ইয়েটা দিয়ে দিব, একটু লবণ দিতে হবে পরিমাণ মতো, হালকা লবণ দিয়ে দিবেন, কেননা মশলাতে, প্যাকেট মশলাতে অতটা লবণ থাকে না। আর একটু তো মশলা বুঝে নিন তো, পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটো আছে, একটু তো লবণ দিতে হবে, হালকা একটু লবণ স্বাদ অনুযায়ী দিবেন। আর হচ্ছে আমি 3টা ডিম দিয়ে দিলাম, 3টা ডিম দিয়ে দিলাম। মেয়েকে বাচ্চাদেরকে কি করে খাওয়াবো, ডিম তো খাওয়াতে হলে এভাবেও দিতে হবে, কি করব বলেন। এই যে 3টা ডিম দিয়ে দিলাম ভালোভাবে, এখন ভুনে নিব একদম, ডিমটা একদম ইয়ে হয়ে যাবে তখন আমি নুডলসটা দিব, এর আগে দিব না। ডিমটা ভালো করে হয়ে আসলে এই যে আমি মশলা দিয়ে দিচ্ছি, প্যাকেট মশলা। এই যে প্যাকেট মশলা দেওয়ার পরে এখন একটু ইয়ে করে নিচ্ছি। 3 প্যাকেট আমি নুডলসের রান্না করতেছি, 3টা প্যাকেট আর কি। এই যে ভালো করে ইয়ে করে নিচ্ছি সুন্দরভাবে
মশলার সাথে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা প্যাকেট আছে মশলা, ওটাও দিয়ে দিব। এই যে ওগুলা বাকি ছিল, ওগুলা দিয়ে দিচ্ছি মশলাগুলো। আরও 2টা প্যাকেট, প্রথমে একটা প্যাকেট দিয়েছিলাম, 3টা প্যাকেটের 2টা প্যাকেট লাস্টে দিছি, আগে একটা প্যাকেট মশলাটা মিশিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন হয়ে গেছে আমার নুডলস। এখন ভালো করে মিশিয়ে নিব। ঝটপট মজাদার নুডলস, সবাই অবশ্যই খেয়ে নেবেন এরকমভাবে। যখনই খিদা লাগবে, জানি আপনারা খান এভাবে, অনেকে এভাবে ঝটপট যখনই ক্ষুধা লাগে তখনই ঝটপট নুডলস বানিয়ে নেন এভাবে, অন্য এত ঝামেলা লাগে না, শর্টকাট রান্না। এই যে আমার নুডলস হয়ে গেছে, অনেক মজা হয়েছিল। এভাবে নুডলস অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রাখি আমার জন্য দোয়া রাখবেন। আর আমি তো জানি যারা এতক্ষণ আমার সাথে আছেন পুরো ভিডিওর সাথে, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে। আপনারা অবশ্যই অ্যাড সহ আমার ভিডিও দেখিবেন, সেটাই আশা রাখি। এই পর্যন্ত আপনারা আনছেন, আশা রাখি সবসময় আমার পাশে থাকবেন। একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন আর অল বাটন প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ।